কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। সামনেই পুজো চলে আসছে, হাতে মাত্র কয়েকটা দিনই বাকি। পুজোর আগে আমাদের প্রত্যেকেরই যেরকম শপিং করার একটা নেশা থাকে, তার সাথে কিন্তু সমান তাগিদে আমরা একটুখানি রোগা হওয়ারও চেষ্টা করি, একটু হেলদি খাওয়ার চেষ্টা করি। আজকে থেকে আমরা শুরু করছি কাঁচা লঙ্কাতে একটা নতুন সিরিজ। প্রত্যেক মাসে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা হবে হেলদি, ওয়েট লস করতেও সাহায্য করবে আর বানাতেও বেশি হ্যাপা হবে না, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আজকে কি রেসিপি শেয়ার করব বলুন তো? এতক্ষণে তো বুঝেই গেছেন একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তবে দাঁড়ান, এই চিকেনটা দেখে বলুন তো, এটা দেখে কি মনে হচ্ছে এটা আমরা বিনা তেলে বানিয়েছি, অর্থাৎ জিরো অয়েল চিকেন? মনে হচ্ছে না তো? আমি আজকে বানাবো জিরো অয়েল চিকেন। একদম তেল ব্যবহার করব না, কিন্তু খেতে হবে দারুণ সুন্দর, আর দেখে বুঝতেই পারবেন না যে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই জিরো অয়েল চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এই জিরো অয়েল চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডুমো করে কেটে রাখা আমি আলু নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, ছোট ছোট করে কেটে রাখা দুটো টমেটো নিয়েছি, হাফ কাপ আমি টক দই নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, দুটো ছোট মাপের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, 1 টিস্পুন আমি পাকা লঙ্কা নিয়েছি বা লাল লঙ্কা বাটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের এই কটি উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করি। এই রান্নার প্রথম স্টেপটা হলো উই হ্যাভ টু ম্যারিনেট দ্য চিকেন। এই রেসিপিটাতে কিন্তু ম্যারিনেশনটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রথমেই বলে রাখি, চিকেনটা কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারলে ভীষণ ভালো হয়। আর যদি হাতে একদম সময় না থাকে তাহলে কিন্তু মিনিমাম চেষ্টা করবেন যাতে 4 ঘন্টা ম্যারিনেশনটা রাখা যায়। চিকেনে আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই। এবার টক দইটা কেন দিচ্ছি সেটা একটু আপনাদেরকে বলে দিই। টক দইটা মাংসটা টেন্ডারাইজ করতে কিন্তু খুব সাহায্য করে। টক দইতে একটা হেলদি ফ্যাটও আছে আর একটা ক্রিমি টেক্সচার আনবে। আমরা কোনো তেলের ব্যবহার করছি না, ফলে রান্নাটা যাতে শুকনো না হয়ে যায় বা রান্নাটা থেকে যেন জল কেটে না যায়, সেই কারণে কিন্তু আমরা টক দইটা ব্যবহার করছি। টক দইটা দেবার পর আমি আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম রসুন বাটা, সাথে দিলাম পাকা লঙ্কা বাটা বা আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আপনারা যদি মনে করে থাকেন যে চিনিটা একদম ব্যবহার করতে চাইছেন না, সেক্ষেত্রে কমপ্লিটলি স্কিপ করে যাবেন। কিন্তু যদি মনে করেন যে সামান্য একটু চিনি খেলে অসুবিধে নেই, সেক্ষেত্রে একটু চিনির ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত কিছু দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। ওই যে প্রথমেই বললাম, ওভারনাইট রাখতে পারলে কিন্তু সব থেকে ভালো। যেহেতু তেল একদমই আমরা ব্যবহার করব না, চিকেনটা যত ম্যারিনেশনে থাকবে ততই কিন্তু রান্নাটাও সুবিধা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। চিকেনটা যতক্ষণ বেশি ম্যারিনেশনে রাখতে পারবেন ততই কিন্তু ভালো, খেতেও ভালো হবে, রান্নাটাও ঝটপট হয়ে যাবে। ম্যারিনেশন করা হয়ে গেছে, সমস্ত স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলে আসি দ্বিতীয় স্টেপে, অর্থাৎ আমাদের বাকি রান্নাটা কিন্তু করে ফেলতে হবে। আমি একটা বড় পট বা কড়াই নিয়েছি, সেটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তাতে প্রথমেই আমি তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা। মিনিট খানেক আমরা একটুখানি ড্রাই রোস্ট করে নেবো ওই তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলাটা। যেরকম চিকেন রান্নার আগে আমরা করে থাকি সেরকমই করছি, শুধু তেলটা কিন্তু একদম ব্যবহার করছি না। যখন দেখবেন একটা সুন্দর গরম মশলার গন্ধ বেরোতে শুরু করছে, ঠিক সেই সময় আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে একটুখানি রান্না করে নেব। রান্নার মাঝে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর স্বাদ মতন সামান্য একটু চিনি। নুন আর চিনিটা দিয়ে টমেটোর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু প্রথমেই বলেছি যদি একদম চিনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন। নুন আর চিনিটা দেবার পরই দেখবেন টমেটোটা কিন্তু গলতে শুরু করছে। এই সময় আমি সামান্য একটু গরম জল ঢেলে দিলাম যাতে টমেটোটা পুড়ে না যায়। জলটা ঢেলে দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা সম্পূর্ণ গলে আসা পর্যন্ত কিন্তু একটু রান্না করে নেব।
ডায়েটের খাবার বা ওয়েট লসের খাবার ভাবলেই আমরা মনে করি ভীষণ বাজে খেতে হবে। এই কনসেপ্টটা কিন্তু একদম ভুল। যদি ঠিকঠাক প্রসেসে ভালো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু ডায়েটের খাবার বা ওয়েট লসের খাবারও খুব ভালো খেতে হয়। সেরকমই একটা রান্না হলো এই জিরো অয়েল চিকেনটা। যদি বাড়িতে কাউকে না বলেন যে আপনি এই চিকেনটাতে তেলের একটুও ব্যবহার করেননি, তাহলে কিন্তু বাড়ির লোকেরা খাওয়ার সময় বুঝতেই পারবেন না, এত সুন্দর খেতে হয়। শুধু আমি যেভাবে দেখাচ্ছি সেই প্রসেসটা ফলো করলেই হবে। দেখুন টমেটোটা গলে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা একে একে দিয়ে দেব। চিকেনটা ভালো করে কিন্তু একটু টমেটোর গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে চিকেনটা আমরা মোটামুটি 5 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব। এরই মধ্যে যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে আমি 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু 1.5 কাপ মতোই জল ব্যবহার করব, এর থেকে বেশি জল ব্যবহার করব না, কারণ চিকেনটা আমাদের অলরেডি কিন্তু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই কিন্তু অলরেডি একটু জল ছাড়বেই। সেই কারণেই আমি এর থেকে বেশি জল ব্যবহার করছি না। আপনাদের যদি চিকেনের কোয়ান্টিটিটা আরেকটু বেশি থাকে তাহলে কিন্তু আরেকটু বেশি জল ব্যবহার করবেন। এইদিকে দেখুন চিকেনের কালারটা কিন্তু একদম বদলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছে। আমি এবার ওই গরম জলটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসলেই আমি আলুটা দিয়ে দেব। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে আলু তো ওয়েট লস করার সময় খাওয়া উচিত নয়। অবশ্যই উচিত নয়। আমি দেখাচ্ছি, আমি আলুটা দিয়েই দেখাচ্ছি। যদি কেউ মনে করেন যে আলু দিয়ে খাবেন সেই কারণে, কিন্তু আপনারা যদি কেউ মনে করেন যে আলুটা খাবেন না তাহলে কিন্তু আলুটা ব্যবহার করার কোনো দরকার নেই। তাই আলুটা কিন্তু এখানে অপশনাল। আলুটাকে না ভেজেই যদি এরকম জলে দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা চিকেনের সাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। সেরকম একটা বিশেষ ঝাল কিন্তু হবে না। চিকেনের ঝোলটা কিন্তু আমার টকবক করে ফুটছে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন হালকা হালকা করে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এটা কিসের তেল বলুন তো? এটা কিন্তু চিকেনের নিজস্ব একটা তেল থাকে, সেই তেলটা বেরোতে শুরু করেছে। বা টক দইয়েরও কিন্তু একটা ফ্যাট থাকে যেটা হেলদি ফ্যাট, এটা কিন্তু সেই তেলটা, এতে কিন্তু রান্নার কোনো তেল নয়। আর এটাতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এবার আমি চিকেনটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 12 থেকে 15 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। 12 থেকে 15 মিনিট পর চাপাটা খুলে দেখাই। দেখুন তো কেমন লাগছে। দেখে কি মনে হচ্ছে এই রান্নাতে এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। এই যে সাইডে তেলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিকেন থেকে এসেছে আর টক দই থেকে এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। একদম পাতলা চিকেনের ঝোল। যদি আপনারা কেউ মনে করেন যে ঝোলটা এতটা রাখবেন না, সেক্ষেত্রে আরেকটু রান্না করে ঝোলটা একটুখানি কমিয়েও নিতে পারেন। আমি এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম সামান্য একটুখানি কাসুরি মেথি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তবে কাসুরি মেথি দিলে আর একটু সুন্দর ফ্লেভার আসে, গন্ধটাও ভালো লাগে। আলু আর চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ফাইনাল মিক্স করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের বিনা তেলে জিরো অয়েল চিকেন কারি কিন্তু একদম তৈরি হয়ে গেল। আমি সার্ভ করছি একদম গরম গরম জিরো অয়েল চিকেন কারি। এটা ভাতের সাথেও খেতে পারেন, ব্রাউন রাইসের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, এমনকি পাউরুটির সাথেও কিন্তু খেতে পারেন। ভীষণ সহজ আর খুব সিম্পল একটা রেসিপি, একদম চটজলদি হয়ে যায়। বাড়িতে সব রকমের উপকরণ কিন্তু অ্যাভেলেবেল থাকে। সবকিছুর সাথে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা? আশা করি আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুলও হবে আপনাদের জন্য। আপনারা যদি কোনো রেসিপি জানতে চান বা শিখতে চান এই ওয়েট লস রিলেটেড, তাহলে কিন্তু সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন যারা এই পুজোর আগে একটু ওয়েট লস করতে চাইছে। আজকের মতো যাই, দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।